333টি জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত দেখব। তাহলে 51 নাম্বারটা দেখি। কোরা। কোরা মানে হচ্ছে সমাপনী অংশ বা এন্ডিং পার্টটা, কনক্লুডিং সেকশন অফ এ মিউজিক্যাল বা লিটারারি ওয়ার্ক। তাহলে এটার একটা সেন্টেন্স দেখি। দ্য সিম্ফনি কনক্লুডেড উইথ এ ড্রামাটিক কোরা। সিম্ফনি নাটকীয় সমাপনী অংশ দিয়ে শেষ হলো। তাহলে কোরা হচ্ছে সমাপনী অংশ বা এন্ডিং, তাহলে এর অ্যান্টোনিম হবে বিগিনিং। কোজেন্ট মানে হচ্ছে অকাট্য বা প্ররোচনামূলক। এছাড়াও আমরা বলতে পারি পারসুয়েসিভ। পারসুয়েসিভ মানে হচ্ছে প্ররোচনামূলক বা কনভিনসিং। আমরা একটা সেন্টেন্স দেখি। শি মেড এ কোজেন্ট এগ্রিমেন্ট ফর পলিসি চেঞ্জ। তিনি নীতিগত পরিবর্তনের জন্য দৃঢ় যুক্তি উপস্থাপন করলেন। তাহলে কোজেন্ট মানে যেহেতু পারসুয়েসিভ বা অকাট্য, এটার অ্যান্টোনিম হবে আনকনভিনসিং। সিনোনিম হচ্ছে কনভিনসিং, অ্যান্টোনিম হচ্ছে আনকনভিনসিং। এরপর কমেনসুরেট, এই ওয়ার্ডটা পরীক্ষায় প্রায় আসে বানান শুদ্ধি হিসেবে। ওয়ার্ড কারেকশন কমেনসুরেট, কমেনসুরেট। কমেনসুরেট মানে হচ্ছে সমানুপাতিক বা প্রপোর্শনেট। পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। প্রপোর্শনেট, তো কমেনসুরেট মানে হচ্ছে সমানুপাতিক বা প্রপোর্শনেট, তাহলে এটার অ্যান্টোনিম হবে ডিসপ্রপোর্শনেট বা অসামঞ্জস্যপূর্ণ। একটা সেন্টেন্স দেখি আমরা। স্যালারি শুড বি কমেনসুরেট উইথ এক্সপেরিয়েন্স। বেতন অভিজ্ঞতার সাথে সমানুপাতিক হওয়া উচিত। যার অভিজ্ঞতা বেশি হবে তার স্যালারিটা বেশি হবে। কম্পেন্ডিয়াম, কম্পেন্ডিয়াম মানে হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত সার বা সামারি, অথবা ব্রিফ বলতে পারি। আমি শুরুর দিকে ব্রিফ মনে করতাম যে ডিটেলসে বলা, বাট ব্রিফ হচ্ছে সামারি বা সংক্ষিপ্ত সার। কম্প্রিহেন্সিভ সামারি বলছে, একই কথা। তো যেহেতু এটা একটা সংক্ষিপ্ত বা সামারি, তাহলে এটা অ্যান্টোনিম হবে ডিটেইল, বিস্তারিত। একটা সেন্টেন্স দেখি। হি পাবলিশড এ কম্পেন্ডিয়াম অফ ফেমাস শর্ট স্টোরিজ। তাহলে তিনি বিখ্যাত ছোট গল্পের সংক্ষিপ্ত সার সংকলন প্রকাশ করলেন। তার মানে একটা সামারি লিখলেন উনি। কম্পেন্ডিয়াম, সামারি। 55 নম্বর ওয়ার্ডটা আমরা দেখি। কমপ্লাইসেন্ট, এটা মানে হচ্ছে অবলিগিং বা ট্রাইং টু প্লিজ। কারো প্রতি অনুগত প্রদর্শন করা, সজ্জন দেখানো। হ্যাঁ, তাহলে কমপ্লাইসেন্ট যেহেতু সজ্জন বা অবলিগিং, তাহলে এটার অ্যান্টোনিম হবে আনকোঅপারেটিভ, মানে অসহযোগী। কমপ্লাইসেন্ট মানে হচ্ছে সহযোগী বলতে পারি, তাহলে এটার অ্যান্টোনিম হবে অসহযোগী বা আনকোঅপারেটিভ। একটা সেন্টেন্স দেখি। দ্য কমপ্লাইসেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিড এভরিথিং রিকোয়েস্টেড। অনুগত সহকারী সব অনুরোধ করা কাজ করলেন। 56 নম্বর ওয়ার্ডটা আমরা দেখি। কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে হচ্ছে বিনয়ী বা অনুগত মান্য। অনেকটা সিমিলার এই দুটো ওয়ার্ড, কমপ্লাইসেন্ট আর কমপ্লায়েন্ট। হ্যাঁ, দুইটার মিনিংও কাছাকাছি, অবিডিয়েন্ট বা অবলিগিং। এখানে একটা নতুন ওয়ার্ড আসছে, ইয়েল্ডিং। ইয়েল্ড মানে হচ্ছে ফলন, আর ইয়েল্ডিং মানে হচ্ছে ফলপ্রসূ। আবার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে সমর্পণ করা, নিজেকে সমর্পণ করে দেওয়া। তো কারো প্রতি অনুগত হওয়া মানে হচ্ছে নিজেকে সমর্পণ করে দেওয়া বা অনুগত থাকা বা বিনয়ী হওয়া, অবিডিয়েন্ট। তাহলে এটা যেহেতু অবিডিয়েন্ট, কোনো কিছুতে রেজিস্ট্যান্স করতেছে না, তার মানে এটার অ্যান্টোনিম হবে রেজিস্ট্যান্ট, বাধা প্রদানকারী। চিলড্রেন শুড বি কমপ্লায়েন্ট উইথ সেফটি রুলস। শিশুদের নিরাপত্তার নিয়ম মানা উচিত। তাহলে কমপ্লায়েন্ট মানে হচ্ছে অনুগত। 57 আমরা দেখি কনসিলিয়েটরি। এটার মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ বা মীমাংসামূলক অথবা শান্তিপূর্ণ। রিকনসাইলিং বা সুথিং। এখন সুথিং ওয়ার্ডটা যখন ইউজ করছি আমরা, শান্তিপূর্ণ, পেসিফাইং ইউজ করছি, তখন আরেকটা ওয়ার্ড আমরা কিছুদিন আগে শিখলাম যে অ্যাপিজিং। অ্যাপিজিং মানে হচ্ছে শান্তিপূর্ণ। তাহলে যেহেতু এটা শান্তিপূর্ণ, কনসিলিয়েটরি মানে হচ্ছে শান্তিপূর্ণ, তাহলে এটার অ্যান্টোনিম হবে শত্রুতাপূর্ণ বা হস্টাইল। কনসিলিয়েটরি, এটার অ্যান্টোনিম হচ্ছে হস্টাইল। আমরা একটা সেন্টেন্স দেখি। হি অফারেড এ কনসিলিয়েটরি জেস্টার টু এন্ড দ্য আর্গুমেন্ট। তিনি বিতর্ক শেষ করার জন্য শান্তিপূর্ণ ইঙ্গিত দিলেন। জেস্টার মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া, আর কনসিলিয়েটরি মানে হচ্ছে শান্তিপূর্ণ ইঙ্গিত। 58 যে ওয়ার্ডটা কন্ডোন
কন্ডোন মানে হচ্ছে ক্ষমা করা বা উপেক্ষা করা বা এক্সকিউজ করা। তাহলে কন্ডোন মানে হচ্ছে ওভারলুক, ফরগিভ, ক্ষমা করা, উপেক্ষা করা বা এক্সকিউজ করা। তাহলে অ্যান্টোনিম হবে পানিশ করা। তার মানে এক্সকিউজ করা হয়নি, পানিশ করা হচ্ছে। উই ক্যানট কন্ডোন such reckless behavior. আমরা এমন অযত্নশীল আচরণ ক্ষমা করতে পারি না, কন্ডোন করতে পারি না, ক্ষমা করতে পারি না। তারপর 59 ওয়ার্ডটা হচ্ছে কনফাউন্ড। কনফাউন্ড মানে হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধি হওয়া, পজলড হওয়া, কনফিউজড হওয়া। তাহলে কনফাউন্ড মানে হচ্ছে, যেহেতু কনফাউন্ড কনফিউজড ওয়ার্ডগুলো কাছাকাছি, তাহলে এটার অ্যান্টোনিম হবে ক্লিয়ারিফাই বা স্পষ্ট করা, কনফিউশন এর কোনো সুযোগ নেই। তাহলে কনফাউন্ড দিয়ে একটা সেন্টেন্স দেখি, দ্য ম্যাজিশিয়ান ট্রিক্স কনফাউন্ডেড দ্য অডিয়েন্স। জাদুকরের ফাঁদগুলো দর্শকদের বিভ্রান্ত করলো। তার মানে কনফাউন্ড মানে হচ্ছে বিভ্রান্ত বা হতবুদ্ধি করা। আজকের শেষ যে ওয়ার্ডটা কননোশিওর, পরীক্ষায় প্রায় এই বানানটা আসে, CONNOISSEUR, ডাবল এন ডাবল এস, কননোশিওর, SSEUR, কননোশিওর। তাহলে কননোশিওর মানে হচ্ছে জাজ অফ আর্ট বা এক্সপার্ট বা শিল্পজ্ঞ বা বিশেষজ্ঞ। কননোশিওর মানে হচ্ছে এক্সপার্ট, বিশেষজ্ঞ। তাহলে এটার অ্যান্টোনিম হবে কি? অপেশাদার, অ্যামেচার। অ্যামেচার বানানটাও পরীক্ষায় আসে, AMATEUR, অ্যামেচার। তাহলে অ্যামেচার হচ্ছে অপেশাদার। তাহলে কননোশিওর বা শিল্পজ্ঞ বা বিশেষজ্ঞ দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স দেখি, হি ইজ এ কননোশিওর অফ দ্য ফাইন আর্টস। হি ইজ এ কননোশিওর অফ ফাইন আর্টস, ফাইন ওয়াইন্স, সরি, আর্টসও বলা যায়। তিনি উৎকৃষ্ট মদের একজন শিল্পজ্ঞ বা যে কোনো একটা ফিল্ডের উনি বিশেষজ্ঞ বা শিল্পজ্ঞ। তাহলে আমরা আজকের ওয়ার্ডগুলো একটু আবার দেখি, 51 থেকে শুরু করি। কোডা। কোডা মানে হচ্ছে সমাপনী অংশ বা এন্ডিং। কোজেন্ট। কোজেন্ট হচ্ছে প্ররোচিত বা দৃঢ়। কমেন্সুরেট হচ্ছে সমানুপাতিক। কম্পেন্ডিয়াম হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তসার। কমপ্লেসেন্ট হচ্ছে অনুগত বা সহ্য। কমপ্লায়েন্ট হচ্ছে অনুগত বা মান্য। কনসিলিয়েটরি হচ্ছে শান্তিপূর্ণ বা মীমাংসামূলক, বন্ধুত্বপূর্ণ। কন্ডোন হচ্ছে ক্ষমা করা, উপেক্ষা করা। কনফাউন্ড হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধি। কননোশিওর হচ্ছে শিল্পজ্ঞ বা এক্সপার্ট। আবার বলি, কোডা হচ্ছে সমাপনী অংশ। কোজেন্ট হচ্ছে প্ররোচিত, দৃঢ়, অকাট্য। কমেন্সুরেট হচ্ছে সমানুপাতিক। কম্পেন্ডিয়াম হচ্ছে সংক্ষিপ্তসার। কমপ্লাইসেন্ট হচ্ছে অনুগত। কমপ্লায়েন্ট হচ্ছে অনুগত বা ইয়েল্ডিং কে যদি আমরা বলি, ইয়েল্ডিং হচ্ছে ফলপ্রসূ অথবা এটার ভ্যালু সমরূপণও নেওয়া যায়। কনসিলিয়েটরি হচ্ছে শান্তিপূর্ণ বা মীমাংসামূলক। কন্ডোন হচ্ছে ক্ষমা করা বা উপেক্ষা করা। কনফাউন্ড হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধি। কন্নোশিওর হচ্ছে এক্সপার্ট বা শিল্পজ্ঞ। আবার বলি, কোডা হচ্ছে সমাপনী অংশ। কোজেন্ট হচ্ছে প্ররোচিত বা ধীর। কমেন্সুরেট হচ্ছে সমানুপাতিক। কম্পেন্ডিয়াম হচ্ছে সংক্ষিপ্ত। কমপ্লাইসেন্ট হচ্ছে অনুগত। কমপ্লিয়েন্ট হচ্ছে অনুগত বা মান্য। কনসিলিয়েটরি হচ্ছে শান্তিপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ। কন্ডোন হচ্ছে ক্ষমা করা বা উপেক্ষা করা। কনফাউন্ড হচ্ছে হতবুদ্ধি বা বিভ্রান্ত করা। কননোসিওর হচ্ছে শিল্পজ্ঞ বা এক্সপার্ট। আমরা নেক্সট ক্লাসে 61 থেকে 70 পর্যন্ত দেখব।